তাহলে আমরা এখন কি করব সেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা, সেটা শোনো। এই যে সিবিটি 2 এর যে পার্ট এ, এবার যদি বলে স্যার এটাকে কি এখন পড়বো না, এটা না পড়লে মেরিটও আসবে না। তাই এখানে তোমার যে জায়গাগুলো রিকভারি করা দরকার সেটা করতে যাবে না। এখানে পার্ট এতে যা তুমি করবে সেটা হচ্ছে শুধুমাত্র রিভিশন। কি বললাম বুঝতে পারলে? এবার রিভিশন স্ট্র্যাটেজি কেমন স্যার? রিভিশনটা এমন ভাবে করবে যেন স্পিডি হয়। রিভিশনটা কিন্তু স্লো যেন না হয়, ঠিক আছে? এক একদিন দেখা গেল যে একটা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে, বা 3টে চ্যাপ্টার, আর এই কদিনের জন্য আমরা স্পেশাল সিলেবাস দিয়ে দিয়ে এক্সাম। তাতে কি বেনিফিটটা হবে? সেই সিলেবাসকে মানে টার্গেট করে এগোবে, তাহলে দেখবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটা জিনিস ভাবো, আজ থেকে অনেক বছর আগে যখন তো অনলাইন ছিল না, তখন এখন তোমাদের তো অপশন অনুযায়ী আমি যদি বলি যে না ঠিক আছে এখন এটা বললাম যে পরে গিয়ে অনলাইনে একটা ক্লাস করে দেবো, তোমরা করে নেবে, তখন করতে পারবে। কিন্তু ভেবে দেখো অনেকদিন আগে তো এই প্রবলেম ছিল না, তখন যা করতে হতো অফলাইনে করতে হতো, এই কটা জিনিস করতে হতো। তাহলে তখন হতো কি করে? কোশ্চেনের প্যাটার্ন তখনও যেমন ছিল এখনো তেমন। তোমরা যদি বলো কঠিন হয়েছে, তাই আমি বলবো না, তুমি দেখো অনেক পুরোনো কোশ্চেন পেপার দেখো, সেখানেও কোশ্চেন যেমন এক। তো এবার মানে প্রবলেম হচ্ছে এখন একটু মার্কসটা বেশি উঠছে। কেন বেশি উঠছে? কারণ স্টুডেন্টরা অনেকটা এফিসিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো সে আরে বেশি উঠছে, এবার কি করে বলবো? এই যে রেজাল্ট, এরকম রেজাল্ট তো আগের বারও ছিল, এরকম রেজাল্ট আগের বারও তো এরকম 25, 30, 20 পাস করেছিল, মানে সেটা হচ্ছে আউট অফ 75। আর এবার তো মানে শুধুমাত্র জেনারেলের কাট অফটা এবার একটু বেশি আছে, ঠিক আছে? তাছাড়া রিজার্ভেশন ক্যাটাগরির কাট অফ কিন্তু মানে রিজনেবল কাট অফ, কেউ বলতে পারবে না কাট অফ হাই আছে। জেনারেলের কাট অফটা বেশি আছে। কেন বেশি গেছে সেটা তো বুঝিয়ে দিলাম। কেন কেন পরে জেনারেলের কাট অফে এত চাহিদা থাকবে না সেটাও কিন্তু আমি আগেরবার বলে দিয়েছি। এই আমি কি বলেছি বুঝতে পেরেছো তো? সব শর্টকাট হয়ে যাবে, সিপ পার্ট ওখানে ওখানে কোনো রিজার্ভেশন যদি পেলে তাহলে এই কাট অফের পরিবর্তন হতো। আমার কথা যদি না বুঝতে পারো বলে এখনো ক্লিয়ারিফাই করতে হবে। বুঝতে পারছো না? আমি খুব ভালো করে বলবো, যারা আজকে জেনারেলের কাট অফ নিয়ে চিন্তা করছো, আমি বলবো জেনারেলের কাট অফ নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার জায়গা নেই। কেন? কারণ আজকে মনে করো এই জেনারেলের কাট অফ কখন বাড়বে? যখন এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এরা যখন জেনারেলের মধ্যে ঢুকছে তখন তো কাট অফ বাড়ছে। আমার কথা বুঝতে পারছো? না হলে কিন্তু কাট অফ বাড়বে। তাহলে ওরা যখন ঢুকছে তাহলে কি করে হবে? এবার যে ওরা যখন ঢুকছে তাহলে ওরা রিজার্ভেশন যারা ওখানে ঢুকলো, আর ওই এসসি এসটি ওবিসি যেগুলো আসল ভ্যাকান্সি, যেগুলো কোর ভ্যাকান্সি, তারা তো নিচের দিকের লোকজনগুলো ঢুকে যাচ্ছে ওখানে। এই বোঝা যাচ্ছে না ব্যাপারটা? এইবার হয়ে গেল কেস, তার মানে বোঝা যাচ্ছে যে এসসি এসটি ওবিসি পরিমাণটা কিন্তু এর মধ্যে বেশি ঢুকে রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে সিবিটি 2 এর পার্ট বি যেখানে আছে সেখানে তো কারো এসসি এসটি ওবিসি আছে ওখানে, তাহলে ওখানে তো ফিল্টারের জায়গা আছে আমাদের। ওই যে ফিল্টারের জায়গাটা যখন আছে ওখানে যারা বেনজরের দিকে ঢুকে থাকে, যার মধ্যে কোয়ালিটি নেই, যে কোয়ালিটি নেই এরকম যারা লম্বা লম্বা ডায়লগ মারে যে কোয়ালিটি জেনারেল এসসি দের কোয়ালিটি নেই, এসসি দের কোয়ালিটি নেই, ওবিসি দের জেনারেল কোয়ালিটি অনেক অনেক রকম বলে না, কিন্তু ওখানে জলকে জল দুধকা দুধ সব হয়ে যাবে। তাহলে ওখানে এর পরবর্তীতে কেউ বলতে পারবে না যে এসসি বলে কম নম্বরে চান্স পাচ্ছে, কারণ ওই জায়গাটা ও কিন্তু ক্লারিফাই করে আসবে। ওইখানেই গল্প শুরু হবে। ওইখানে তো তুমি যদি কোয়ালিফাই এসসি এসটি ওবিসি নেই তোমার, তুমি এখানে জেনারেলে বেশি তুলে রাখলে কি হবে? তুমি ওখানে এসসি তে কোন রকমের জায়গা পেলে কি হবে? ওখানে তো তোমার জলকে জল হয়ে যাচ্ছে। তাহলে ওই ছেলে মেয়েগুলো, তাহলে অনেক ছেলে মেয়ে ওখানে কিন্তু আটকে যায়। আটকে যাওয়ার ফলে কি যারা ওই যে জেনারেলে ঢুকেছিল তাদের জেনারেলে ঢোকা লাগবে না, তারা নিচের দিকে নেমে আসবে। ওই কাট অফটা উপর থেকে নিচেই না। তাই জন্য দেখবে তোমরা মিলিয়ে নেবে যে এই যে পার্ট সিবিটি পার্ট এ তে পার্ট 1 এ সিবিটি 1 এ প্রথমে যে রেজাল্টটা আসলো তোমাদের, ঠিক আছে, এর সঙ্গে জেনারেলের এবং এসসি এসটি দের অনেক ডিফারেন্স থাকলো। তো ঠিক এই রেজাল্টটা সিবিটি 2 এর মানে যখন আসবে তখন মিলিয়ে নেবে যে রেজাল্টের ওই যে মাঝখানে যে গ্যাপটা অনেক কমে গেছে। কোন গ্যাপটা বলো দেখি? রিজার্ভেশন আর জেনারেল কাটের গ্যাপটা কমার কারণটা হচ্ছে সিবিটি 2 পার্ট বি। এটা লজিক করে। এবার এখানে একরকম কমলো, এবার চলে এসো আসল জায়গায়। সাইকোলজিক্যাল টেস্টে ওখানে কোনো জেনারেল এসসি এসটি ওবিসি কিছু নেই, সবাই জেনারেল। বুঝেছো ব্যাপারটা?
সুতরাং যারা তোমরা আজকে জেনারেল ক্যান্ডিডেট গুলো একটু ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কোয়ালিটি তার যদি থাকে সেও বানাতে পারবে, তোমার থাকলে হ্যাঁ একটু ফ্যাসিলিটি তো পাচ্ছি, সেটাকে দিয়ে এগোচ্ছে, কিন্তু তুমি কি করবে? কথা বুঝতে পেরেছো তো? সুতরাং যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে চিন্তা করো, চিন্তা করে জায়গাটাকে চেঞ্জ করো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম পার্ট এর কথা যেটা বলছিলাম, এবার আসি আমি পার্ট এর মধ্যে কোন পোরশন? বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এর মজাটা একবার দেখো খেয়াল করে, আমি তোমাদের বলি, তোমরা বুঝিয়ে বলি। এই দেখো বাবুটা কথা নয়, এই অ্যারাউন্ড 50% মার্কস কিন্তু কার থেকে আসে? বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পোরশন থেকে আসে। তো এই বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে শুধু সায়েন্স প্রায় 20টা কোশ্চেন শুধু সায়েন্সের আছে। তো যে কটা চ্যাপ্টার সায়েন্স দেওয়া আছে তো প্রায় 20টা কোশ্চেন শুধু সায়েন্সের আছে। ঠিক আছে, আর আমি ভাগগুলো বলে দিই, ভাগগুলো তো কোথাও লেখা থাকে না, আমি স্টাডি করে করে যা দেখেছি। আর তোমার ওই ওর মধ্যে যে একটা পার্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে পোরশন, ওখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আসে। আর গতবার কিছু কিছু জায়গা দেখেছিলাম সেখানে 4 থেকে 5টা এসেছে কখনো, আমি ম্যাক্সিমাম এটা ধরে রাখছি। এবার বেসিক ইলেকট্রিসিটিতে মিনিমাম 5টা কোশ্চেন আসবে, মিনিমাম, শুধু একটা চ্যাপ্টারের কথা মাথায় রাখো। মিনিমাম 5টা কোশ্চেন, মিনিমাম, বেশি হলে আরো বেশি, 7টা 8টা 9টা 10টা হতে পারে। এই একটা চ্যাপ্টারে এত গুরুত্ব, বুঝেছো? তারপরে ইউনিট মেজারমেন্ট থেকে 3-4টে কোশ্চেন আসতে পারে, মাস ওয়েট ডেনসিটিতে 2-3টে কোশ্চেন আসতে পারে, স্পিড ভেলোসিটি থেকে 2-3টে কোশ্চেন আসতে পারে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে 2-3টে এরকম আসতে পারে, মানে কখনো দুটো হলে 3টে এরকম হবে। হিট এন্ড টেম্পারেচার থেকে ওরকম 2-3টে কোশ্চেন 4টে কোশ্চেন আসতে পারে, আর লিভার থেকে ওরকম 2-3টে 4টে কোশ্চেন আসতে পারে। মোটামুটি ধরো অ্যারাউন্ড মানে 20 থেকে 25 নম্বর এই সায়েন্সের পোরশন থেকে আসবে। সেফটি থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে, সেফটি থেকে কথা হচ্ছে 2 থেকে 3টে সেফটি কোশ্চেন আসবে, আইটি থেকে 3 থেকে 5টা আইটি কোশ্চেন আসবে। এবার আমি যে কথাগুলো বলছি এগুলো সেট ওয়াইজ ভ্যারি হবে। এনভায়রনমেন্ট বলি, আইটি তো বললাম, এবার এনভায়রনমেন্টের ডিউ পজিশন মোটামুটি 5 থেকে 7টা 8টা কোশ্চেন এখানে এনভায়রনমেন্ট থেকে হচ্ছে। এই কোশ্চেনগুলো সব মানে পড়াটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। এবার আমি বলি, এবার আমাদের কাজ হবে সেগ্রিগেশন করা। তোমরা অনেক বেশি পড়ে রেখেছো অনেক সময় যে কোনো ভাবে হয়তো, তো এখন আমরা তোমাদেরকে সেই জায়গাটাই দেবো যে আমি এবার যে নোটস গুলো তোমাদের প্রোভাইড করা আছে সেই নোটস গুলো নিয়েই আমি হয়তো বললাম যে এই নোটস গুলোকে এর জন্য আলাদা করো, কার জন্য, যে এনভায়রনমেন্টের জন্য আলাদা করো, এইটা এই চ্যাপ্টার জন্য এই নোটটা আলাদা করো। সেই সেগ্রিগেশন করে তোমাদেরকে এবার সামনে দিতে হবে। বা মনে করো আমি বললাম যে সামনের দিন বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা, তাহলে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা কোনটুকু পড়বে কোনটুকু পড়ে আসবে না, বা মনে করো এনভায়রনমেন্টের পরীক্ষা কোনটুকু পড়ে আসবে কোনটুকু পড়ে আসবে না, সেটা আমি ইন্ডিভিজুয়াল জানি না, যে এর মধ্যে থেকে আমরা কোশ্চেন করি, কোশ্চেন ওখান থেকে করি বা অন্য জায়গা থেকে করি, তোমার তো পড়া হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা পাস করিয়েছি স্টুডেন্ট। এছাড়া এই যদি আবৃত্তি করে এত কি করব এরকম ভাবে সম্ভব না, এরকম করে কিন্তু চাকরি পাওয়া যায়। আর যত যে উত্তেজিত হয়ে যাবে তার পরীক্ষা তত খারাপ হবেই, কারণ ভেতরে কিছু ঢুকবেই, পড়বে অনেক, দেখবে ভেতরে ঢুকবে, ঠিক আছে, পড়বে অনেক কিন্তু ভেতরে ঢুকবে না, তখন কি হবে? সেই জায়গা দরকার নেই। আর আমরা এতটাও ধরে কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে আমরা 1-2 মাসে বিরাট প্রতিমহারণীকে হতে পারি। সুতরাং আমি যদি অগাধ আকাশ কুসুম কল্পনাও করি যে আমি যা ছিলাম তার থেকে বিরাট ভালো হয়ে যাবো ভবিষ্যতে, জাস্ট তাই এখন যে লোনলি প্রসেস নিতে হবে, লোনলি মানে খুব ধীরে স্থির ভাবে, তাড়াহুড়ো করা যাবেই না, এবং পোলাইটলি